যশোদানন্দন ব্রজজন রঞ্জন জামুনা তীরবনচারী। তো ঠিক আছে মিত্র, এখন আমরা লক করে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের 10 নম্বর রুমের চাবি। এদের চাবিটা দিয়ে তার তালা চাবি এদের মানে লক করে, রুমটা লক করে চাবিটা দিয়ে দিতে হবে, তালাটা মেরে এদের এখানে চাবিটা দিয়ে দিতে হবে। আমি প্রথম একটু আমি ইউজ করছিলাম, অ্যাকচুয়ালি আমি আমার সেপারেট তালা ইউজ করি, ঢোকানো হয়ে গেছে আমার। তো ঠিক আছে মিত্রগণ, তো যাই হোক আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই থাকলো। তাহলে আবার আপনার সাথে দেখা হচ্ছে হয়তো ঘাটে বা কৃষ্ণনগরে, ঠিক আছে, ওই হুলোর ঘাটের দিকে, তারপর হয়তো কৃষ্ণনগরে, তারপর শিয়ালদা, তারপর হয়তো চাঁদপুর স্টেশন। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাইকে রাধে রাধে। তাহলে হরে কৃষ্ণ গান হরি বল। তো ওখানে বন্ধুগণ 10 নম্বর রুমে বা চেক আউট করবো। 10 নম্বরটা মনে হয় আমি আগে কখনো থাকিনি, ঠিক আছে। এখানে এই যে দেখুন, এই 10 নম্বরটা আমি হয়তো আগে কখনো থাকিনি, এখানেও আছে এই যে, ঠিক আছে। 10 নম্বর রুমেটা আগে 11 নম্বর রুমে থেকেছিলাম মনে হয় এখানে, মানে দুবার, ঠিক আছে। আর এই দিকটাই 9 নম্বরের রোডটা এখানে সিমেন্টেড, আর এইদিকে 1 নম্বরের রোডটা এখানে ধরতে গেলে কাঁচা আর ইটের রাস্তা, ঠিক আছে। তাও ভালোভাবে করা না ধরতে গেলে, খুব সমস্যা মিত্র, ঠিক আছে। সব কমপ্লিট বেরিয়ে যায় তাহলে। তো ব্যাগ এত ভারী হয়ে গেছে, মানে বসে মানে তারপর নিলে ভালো হয়। আর দেখতে পাচ্ছেন কি এমন মানে মোটা একদম হয়ে গিয়েছে একদম। তো ঠিক আছে মিত্রগণ, তাহলে টাটা বাবাই, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। তাহলে মিত্র বাবাই, মায়াপুর টাটা বাবাই, गुड बाय, सी यू अगेन मायापुर धाम, श्री धाम मायापुर की जय हो। मायापुर नवद्वीप धाम की जय हो, मथुरा वृंदावन धाम की जय हो, नवद्वीप मंडल की जय हो, गौर मंडल की जय हो, ब्रज मंडल की जय हो, वृंदावन धाम की जय हो, वृंदावन मंडल की जय हो मित्र, है ना। श्री क्षेत्र पुरुषोत्तम क्षेत्र श्री जगन्नाथपुरी धाम की जय हो। তো এখানে বন্ধুরা যেমনটি বলছিলাম হয়তো যে 7টা বেজে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। কারণ আর এখন দেরি করলে হবে না আমাদের, কারণ আমাদের এখন এখানে টোটো ধরতে হবে, তারপর ঘাটে নৌকা, ঘাট পার হতে হবে, মানে জলঙ্গি নদী পার হয়ে যেতে হবে। একা একা যাবো যেহেতু আমরা মিত্র এখন, ঠিক আছে। তো চলো টাটা বাবাই সবাইকে তাহলে, ঠিক আছে। তাহলে এখানে দেখলেন আপনারা পরিবেশ সকালের, তাই না, এখানে ভোর থেকে সকালের। এখানে এই যে বন্ধু মাত্র 3 টাকা, ঠিক আছে। এই যে হুলোর ঘাটের মোড়, মানে নৌকা লঞ্চ ঘাটের মোড় রাস্তার। আর এই যে আমাদের সেই জলঙ্গি নদী মিত্র, ঠিক আছে। আর এই আমাদের সেই টিকিট, এই যে নবদ্বীপ জলপথ ফেরি, ঠিক আছে। নবদ্বীপ জলপথ, নবদ্বীপ ফেরি, এই যে হুলোর ঘাট স্বরূপগঞ্জ 3 টাকা। তো আর এখানে ওই যে মিত্র ওই লঞ্চ ঘাট থেকে মনে হয় লঞ্চ ছেড়ে যাচ্ছে। আর এই জায়গাটা এই যে বাঁধিয়ে দিয়েছে ভালো, এখানে না বাঁশ ছিল আগে সব। দেখুন সূর্য আলো পড়েছে, কি সুন্দর লাগছে জলঙ্গির ঘাটে। আগে এসেছি, কি সুন্দর গান টান চলছিল এখানে। যাই নৌকায় গিয়ে উঠি আর কি, বাঁশের পাটা টান দিয়ে যায় না এখানে। ওই যে লঞ্চ চলে যাচ্ছে, আর নদীর পাড়ের যে কি স্নিগ্ধ হাওয়া মিত্র, সে আমি আপনাদেরকে আর কি আস্তে আস্তে উঠবে, একবারে ফুল করতে হবে তা না, যখন যেমন তখন তেমন। যখন অল্প লোক আসে তখন কিছুটা লোক হলেই ছেড়ে দেবে, যখন প্রচুর লোক আসে তখন হয়তো ফুল করে ছাড়বে। এরকম একটা মানে দাঁড়ানোর সময় ওপর, টাইমিংয়ের উপর সব কিছু, সব যাতে খুব একটা লেট না হয় সেই রকমই করে মিত্র, তাই না কেন। তো হচ্ছে এখানে এই জলঙ্গির নদীর জল, ঠিক আছে, খুব পরিষ্কার জলঙ্গির জল, এই দেখতেই পাচ্ছেন। জলঙ্গি নদীর জল কত স্বচ্ছ, আর কচুরি পানা টানা ভর্তি হয়ে রয়েছে, মনে হয় কলমি শাকটা মনে হয়ে রয়েছে, সব ঘাস পাতালতা এইসব। সকালে সূর্যের আলো পড়ছে, এখন বসে রয়েছি মায়াপুরের জলঙ্গির ঘাটে, কৃষ্ণনগরের উদ্দেশ্যে এবার রওনা হবো। এখান থেকে বেরিয়ে অটো ধরার চেষ্টা করবো, দেখি অটো ধরবো। তো ঠিক আছে মিত্রগণ, এই যে সূর্যদেব উদিত হয়েছে, আকাশ ওয়েদার ভালো, তো এটাই ভাগ্যের ব্যাপার। আর এই যে মন্দির দেখা যায় না নদীর পাড়ের পাড়ে, কি সুন্দর লাগছে মিত্র, কী বলবো। এটাই মানে তীর্থস্থান বা ভগবত ধামের মহিমা, তাই না, মানে সৌন্দর্য আর কি, ঐশ্বর্য যাই বলি, তাই না, মাধুর্য, মধুরিমা, তাই না।